মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। একটু পরে দেখবেন কেমন যেন মনের মধ্যে খালি ভালোই লাগবে। এ বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আপনাদের কাছে তো আমার সুর একটা সুর পরিচিত, কিন্তু সারা বাংলাদেশের মানুষ আমার ব্যাপারে একটা জানে। এ লোকের সুরের অভাব নাই। এ লোক যদি নরমভাবে কয় তাও ভাল লাগে, যদি চিল্লায় কয় তাও ভাল লাগে। এই লোক যদি কান্দা টান দেয় তাও মজা লাগে। এই লোক যদি হাইসা কয় তাও মজা লাগে। অতএব আপনারা যারা বললেন 10 বছর আগের বছর মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথাটা কার? এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? কুই সাতক্ষীরাবাসী জোরে বলেছ? তোমরা তো জানো, আমরাও তো জানি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন, বান্দরবন, খাগড়াছড়ি, ফটিকছড়ি, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, ফরিদপুর, যেখানে যা কিছু আছে ভরপুর, সবচাইতে কিন্তু সাতক্ষীরার জমিন ইসলামী আন্দোলনের জন্যে উর্বরতায় ভরপুর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাজে সাতক্ষীরার জমিনে আল্লাহু আকবার শুধু সাতক্ষীরার জমিন নয়, আল্লাহু আকবার আওয়াজ দিব। আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান নাকি? সাতক্ষীরাবাসীর বানানো নাকি? না না না, আল্লাহু আকবার বলতে হবে করেছেন ঘোষণা শাহে রব্বানা। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলেন, এটা কোরআনে আছে না নাই? আবার বলেন, আছে না নাই? আল্লাহু আকবার বলতে হবে। আমার বন্ধুগণ, নির্দেশটা কার? এখন যদি কেউ বলে আল্লাহু আকবার বলা যাবে না, আমরা বলবো তোমাদের কথা মোদের মানা যাবে না। আল্লাহু আকবার আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। এই আল্লাহু আকবার আওয়াজ বলতে যে যদি কোনো মুসলমানের জীবন চলে যায়, যদি কোনো মুসলমান কোনো আমলা কর্তৃক হামলা মামলা ঝামেলায় জড়িত হয়ে যায়, মুসলমান যারা হবে ইসলামী আন্দোলন যারা করবে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রেমের মালা যারা গলায় নিবে, ওদের চিন্তা চেতনা হলো জীবন দিতে রাজি আছি গো। বাতিলের কাছে মাথা নত করে হকের আওয়াজ, আল্লাহ মহান, আল্লাহ সবার বড়, আল্লাহু আকবার শব্দটা বলা বাদ দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আজ বলতে যাই, যারা আল্লাহু আকবার আওয়াজকে ঈর্ষণীয় ভাব দেখাচ্ছ, আল্লাহু আকবারকে পছন্দ করো না, ও ভাইটি, তোমার রাজনৈতিক দল তোমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, তোমার মার্কা কোনটা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা জানাইতে চাই মুসলমানদের জমিন, বাংলার জমিন, এই জমিনে অতীতে আল্লাহু আকবার আওয়াজ ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। কোন ব্যক্তি, কোন মুনাফিক যদি আল্লাহু আকবার আওয়াজকে অপছন্দ করে, ওই মুনাফিকের অপছন্দ করাতে আমরা মুমিন মুসলমানদের কিচ্ছু যায় আসে না। চলছে, চলবে, কোনো বাধা মানা যাবে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বলতে হবে। বলেন, নির্দেশটা কার? আর একবার বলেন না, নির্দেশ কার? আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি, মূল কথায় যাব, তবে যাবার আগে ব্যাখ্যা রূপে কোরআনের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বলেন তো দেখি, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আর একবার বলেন না, কার নামের জিকির করা? আল্লাহু আকবার নাম, আল্লাহ নামে জিকির করতে হবে। কোরআনে নির্দেশ আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম। বলেন, ফাযকুরুনি আযকুরকুম
ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমি কি বানিয়ে কথা বলতেছি বাজার? আমাকে সুন্দর করে বানাইছেন কে? আমার এই সুন্দর সুরতটা কে দিয়েছেন? এই সুন্দর সুরতটা দিয়েছেন কে? এই হাতের স্রষ্টা, পায়ের স্রষ্টা, সব কিছুর সৃষ্টির স্রষ্টা কে? সব সৃষ্টির স্রষ্টা কে? আল্লাহ। সেই আল্লাহরে ডাকলে আমার বন্ধুগণ বলেন ভালো হবে না খারাপ হবে? সে আল্লাহ পাক আমার আপন। আরে বন্ধু, কোনো দিক কোনো নজর নাই, অন্তর থেকে খেয়াল করে কথাগুলি শোনা চাই। বা জানো প্রচণ্ড গরম, আপনাদেরও কষ্ট হয়, আমার তো আরও অনেক বেশি কষ্ট হচ্ছে। এরপরে কষ্টের দিকে তাকাবো না, দেখবেন কোনো বাধা চলবে না। স্টেপ বাই স্টেপ আমার বন্ধুগণ তসবির দানা ছিঁড়ে দিলে একটার পর একটা দানা যখন বাই সিরিয়াল পড়তে থাকে, এই পাগলটার দিকে তাকায় থাকেন বাবা, দেখবেন মনে হবে হুজুরের দেখি কোনো বাধাবাধি নাই, এ তো মনে হচ্ছে ক্যাসেট ছেড়ে দিয়েছে। আমার বন্ধুগণ বলেন তো দেখি কবুলের মালিককে? আর একবার বলেন না কবুলের মালিককে? আরে সাতক্ষীরাবাসী এতটুকু হলপ করে বলতে পারি রে বাবা, এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না, এই পাগলের হাতে ছোঁয়া লাগাইলে ঠকবেন না, এই পাগলের সাথে দোয়া করে গেলে ঠকবেন না। এখনো দাবি করতে পারি রে বাবা, আমার শরীরে সোনার মদিনার গ্রান পাওয়া যায়।